বৌমা। বাবা, বাবা, কেউ আছে? কেউ আছে? আমার বাবা ডুবে যাচ্ছে। বাবা, বাবা ওদিকে ডুবে যাচ্ছে, কেউ বাঁচান। কিশোর, বাবা, বৌমা, বাবা, কিশোর, বাবা, বাবা, ওদিকে দেখো ডুবে যাচ্ছে। বাবাকে বাঁচাও। বাবা, 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 তুমি পেলে বাবাকে? না, সব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমি আমি তোমার বাবা, প্লিজ এসব বন্ধ করো। দেখুন, কে আপনি আর কোথা থেকে বা আসছেন? আর ওনার মুখটা তো একদম আমার বাবার মতোই। সত্যি ভগবানের কি লীলা দেখো, আমাদের বাবাকে কেড়ে নিল আর আপনাকে পাঠিয়ে দিল। কিন্তু বাবা আপনি কে? বৌমা, আমি 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 তোমার শ্বশুর, এই বাড়ির মালিক। দেখুন, আপনি যেই হন না কেন, প্লিজ এই শোক সভাটাকে শান্তিতে হয়ে যেতে দিন, না হলে আমার মৃত পিতার আত্মা খুব দুঃখ পাবেন। মা, কিন্তু আমি দেখুন প্লিজ, আপনি বিষয়টা বুঝুন, এই নিয়মগুলো সম্পন্ন হয়ে যাক, তারপর আপনার সমস্ত কথা শুনবো। ততক্ষণ আপনি ওইখানে গিয়ে বসুন, আমার সঙ্গে আসুন। চলুন। সোহনলাল, সোহনলাল, আমায় দেখো। তুমি তো আমাকে চেনো। আরে তুমি কে গলা জড়িয়ে ধরছো? আরে আমি তো তোমার ছোটবেলাকার সেই বন্ধু সোহনলাল। ছোটবেলার বন্ধু তো মরে গেছে, আমি তো তোমাকে চিনিই না। তোমার তো লজ্জা পাওয়া উচিত সোহনলাল, তোমার লজ্জা পাওয়া উচিত। দেখুন, আপনি শান্তি বজায় রাখুন, না হলে আমাকে কিন্তু আপনাকে এখান থেকে বের করে দিতে হবে। আরে বাহ উকিল বাবু, তোমরা তোমরা তো আমাকে চেনো, তাই না? কথা বলছো না কেন তোমরা? আরে কিছু তো বলো কেউ। বাহ উকিল বাবু, বাহ, আপনি কত টাকা পেয়েছেন এসব নাটক করবার জন্য? আরে বলুন না, কত টাকা দিয়েছে এরা সবাই মিলে? আরে বাবা দেখুন, আসুন, আমার কথা শুনুন, আসুন এদিকে বসুন। সুমনা,
গিয়ে জল নিয়ে এসো একটু। আচ্ছা এবার বলুন, আমাদেরকে খুলে বলুন যে আপনি কে, কোথা থেকে আসছেন। আপনি এসব আমাদের এই জমি বাড়ির জন্য করছেন না তো? আমি বললাম না তোমাদের আমি রামদিন, তোমার বাবা। এই নামটা আমার শ্বশুর মশাইয়ের, যে নদীতে ডুবে মারা গেছেন। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে এই নাটকটা কেন তোমরা করছো। আমাকে পাগল বানাতে চাইছো নাকি? হ্যাঁ, আমি তো বলছি বাবা, এই বহুরূপীটাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। না না, দেখুন, ওনাকে দেখতে হুবহু আমাদের বাবার মতন, তাই উনিও তো আমাদের বাবারই মতন। আপনি একটা কাজ করুন, আপনি এখানে থেকে যান, আমাদেরও ভালো লাগবে। কাল না হয় চলে যাবেন, আমি আপনার জন্য পরিষ্কার জামা কাপড় নিয়ে আসছি। এদিকে এসো, শুনতে পাচ্ছ? কি হলো, কোথায় গেলে? কিশোর, কি হয়েছে সুমনা? এই দেখো কি হয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনবেই না। এবার দেখো, জানি না কি কি নিয়ে গেছেন। না সুমনা, এমনিতেও বাবার রুমেতে কোনো কাগজপত্র ছিল না। আর দেখো না কি অদ্ভুত ব্যাপার, আমার বাবার মতোই দেখতে, কিন্তু কি রকম কাজ করে চলে গেল। দাদা, আমরা কি পুলিশকে ডাকবো? না মধু, এতে আমাদের পরিবারের নাম খারাপ হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। সুমন, আমি একটু আসছি। আমার আইডিয়ার পেপারস কোথায় লুকিয়ে রেখেছো তুমি? হ্যাঁ, আমার সমস্ত সম্পত্তির পেপার কোথায়, সেগুলো লুকিয়ে রেখেছো নাকি? আরে কি চাইছো তোমরা? আরে তোমরা সবাই বাড়ির লোক মিলে কেন নাটক করছো আমার সঙ্গে? নাটক? নাটক তো আপনি করছেন আমাদের সঙ্গে, তাও এত বড়। আচ্ছা, আপনি কোন প্রপার্টি পেপারের কথা বলছেন বলুন তো? আমাদের সঙ্গে আপনার শত্রুতাই বা কি? কি ক্ষতি করেছি আপনার? দেখুন, সবে আমার বাবার ক্রিয়াকর্ম সম্পন্ন হলো, আর আপনি এখনই? আরে তুই তো নরকে যাবি, বেঁচে থাকতেও মারছিস। দেখুন, আপনি আমার পিছু করা ছেড়ে দিন।
আপনি আমার থেকে 1 টাকাও পাবেন না, যতই চেষ্টা করুন আপনি। আমিও দেখে নেব আমার পরিচয় কিভাবে হারিয়ে আরে দিস তোরা। ছাড়ুন আমাকে। যদি আপনাকে সেদিনই পুলিশে দিয়ে দিতাম না, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। দেখুন, একে তো আপনি আমার থেকে বয়সে বড়, আবার তার উপরে আমার বাবার মতো দেখতে আপনি। সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন, আর যেখান থেকে এসেছিলেন না সেখানেই চলে যান। আরে বাবা, আসুন আসুন, অনেক টাকা আছে, আপনিও নিয়ে নিন। শুনেছি যে মরেছে সে খুব কিপটে ছিল। এটা আমার বাবার 85তম জন্মদিনের কাপড়। এতে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই বন্ধ করো সব। কতটা খারাপ হয়ে গেছে তোমরা। বেঁচে থাকা বাপটাকে মেরে ফেলে তারই সামনে তার জামা কাপড়ের জিনিসপত্র বিলিয়ে কি পুণ্য করছো তোমরা সবাই? সবাই মিলে তোমরা নরকে যাবে, তোমরা সবাই নরকে যাবে। দেখুন, আপনি আপনার কাজ করুন, আর আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এই নিন। Cheers! উকিল বাবু, এবারে খুব তাড়াতাড়ি সম্পত্তি আমার নামে করে দিন, না হলে কিন্তু আমি সত্যি সত্যি বাবাকে খুন করব। দাদা? হ্যাঁ হ্যাঁ, তোর নামেও করব। আরে কিশোর বাবু, একটু অপেক্ষা করো। সরকারি কাজকর্মে অন্তত 1 মাস তো লাগবেই। আর এখন কতদিন হয়েছে? হ্যাঁ, উকিল বাবু, যা করার তাড়াতাড়ি করুন। এই বুড়ো লোকটা আমার মাথার উপরে চেপে বসে রয়েছে। আর তাছাড়া আমি আর অপেক্ষা করতে পারছি না। আরে তোমরা তোমাদের কথা চিন্তা করতে করতে আমার ভাগটা ভুলে যেও না। আসুন ইন্সপেক্টর সাহেব, এরাই হলো সেই লোক যারা সবাই মিলে প্ল্যান করে আমি বেঁচে থাকতেও মেরে দিয়েছে। ইন্সপেক্টর বাবু, এই লোকটা 1 নম্বরের মিথ্যেবাদী আর বহুরূপী একজন। নিজেকে আমার বাবা বলে পরিচয় দিচ্ছে। হ্যাঁ, আর এই যে পেপার, এনার বাবা তো মারা গেছেন। দেখুন, ডেথ সার্টিফিকেটও আছে। এই দেখুন। কি হচ্ছে এইসব? কে আপনি? ইন্সপেক্টর সাহেব, আমি এই বাড়ির মালিক। আমার পেপারস, আইডি জানি না এরা সবাই মিলে কোথায় লুকিয়ে রেখেছে। এই যে আমায় একটু সাহায্য করুন না। আগে প্রমাণ নিয়ে আসবেন, তারপর আমি আপনার জন্য কিছু করতে পারবো। আর শুনুন, পরের বার যদি আপনি এনাদের বিরক্ত করেন, তাহলে সোজা জেলে ঢুকিয়ে দেবো। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোটবেলার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে আর আমার বৌমা। ছি, লজ্জা লাগছে তোমাদের নিজের বলতে। আরে এর থেকে তো ভালো হয় যে আমি মরে যাই। আরে দেখছো কি তোমরা? ওকে ধাক্কা মেরে বের করে দাও। এই চলো, আরে, চলো, আরে, চলো, বাইরে চলো, আরে, চলো, 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 অনেক হয়েছে, চলো। বাড়ি থেকে বার চলো। করে দিয়ে ঠিক করে চলো, দিও বলছি। বাবা।
কথায় আছে ছেলে হলো বাবার বৃদ্ধ বয়সের সাহারা। প্রত্যেক বাবাই তার ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে বড় করে, যাতে তার ছেলে তার মৃত্যুর পর তার মুখাগ্নি করতে পারে, তার মুখে গঙ্গা জল দিতে পারে। কিন্তু যখন কোনো ছেলে বাবাকে জীবন্ত অবস্থায় গঙ্গায় ডুবিয়ে মারার কুকর্ম করে, তখন বাবা ছেলের এই সম্পর্ক কলঙ্কিত হয়। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টে নতুন এক অদ্ভুত ঘটনার সঙ্গে। প্রথমে কিশোর সবার সামনে এটাই প্রমাণ করতে চেয়েছিল যে তার বাবা একজন বহুরূপী, তবে রামদিনও এর তীব্র প্রতিবাদ করে। কিন্তু ওর বাবা এটা ভাবতেও পারেনি যে তার ছেলে কিশোর, তার স্ত্রী, তার মেয়ে সবাই একসঙ্গে হয়ে তার সঙ্গে ঠিক কি জঘন্য অপরাধ করতে চলেছে। বাবা, দেখুন ইঞ্জিনিয়ার বাবু, আমি চাইছি যে আপনি আমাদের এই বাড়িটার পুরো ডিজাইন পাল্টে ফেলুন, আর টাকার চিন্তা একদমই করবেন না। কিশোর বাবু, উনি বড় ইঞ্জিনিয়ার, পুরো বাড়ির নকশাটা বদলে দেবে। পরের সপ্তাহে আমরা আসবো বুলডোজার নিয়ে, আর বাড়ি ভাঙার কাজটা শুরু করে দেব। ততদিন আপনি অন্য কোথাও শিফট করে যাবেন। রাইট। এই, এই, কি বললে? হ্যাঁ? কি বললে? আরে ইনি কে? আমার বাড়িতে তোমরা বুলডোজার চালাবে? আরে কে ছাড়ুন হো আপনি। তুমি? হ্যাঁ? কোনো ব্যাপার নয়, এই পাগল লোকটা সবসময় নিজেকেই বাড়ির মালিক মনে করে। তুমি চিন্তা করো না, তোমরা সব কাজ চালু রাখো, আমি আছি তো। আমি বেঁচে থাকতে এই বাড়ির একটা ইঁটও ভাঙতে দেব না, একটা ইঁটও না। জীবিত অবস্থায়? মৃত মানুষ জীবিত হতে পারে নাকি? ঠিক আছে, দেখে নিবি, যতক্ষণ না ন্যায় পাচ্ছি আমি।
আমি এখানে অনশন করতে বসবো। তোমাদের মধ্যে আমি কাউকে ছাড়বো না। দেখে নিও, আমি কাউকে ছাড়বো না। হে ভগবান, গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যখন শান্তির সমস্ত পথ বন্ধ হয়ে যায় আর যুদ্ধই অন্তিম বিকল্প হয়, তখন যুদ্ধই ন্যায়সঙ্গত হয়, সেটা আপনজনদের সঙ্গে হোক বা অন্য কারো সঙ্গে। রামদিন এরকমই জায়গায় এসে দাঁড়ায়। তার লড়াই এই সমাজের সঙ্গে নয়, বরং তার পরিবারের বিরুদ্ধে ছিল। রামদিনের লড়াই ছিল নিজের পরিচিতি খোঁজার, একজন জীবন্ত মানুষের এটা প্রমাণ করার যে সে বেঁচে রয়েছে। কিন্তু ওনার পক্ষে সবকিছু এতটাও সহজ ছিল না। একদিকে ধূর্ত অপরাধীদের পাতা জাল, আর অন্যদিকে একজন বাবার নিজের পরিচয় ফিরে পাওয়ার লড়াই। কিন্তু রামদিন নিজের লক্ষ্যে অবিচল ছিল। এখন এটাই দেখার জয় কার হয়। স্যার, আমার বাবার কোনো খবর পেলেন? আজ 15 দিন হয়ে গেল পুলিশ স্টেশনে ঘুরে বেড়াচ্ছি। দেখুন, আমরা চেষ্টা করছি, আপনি পরের সপ্তাহে আসবেন। ইন্সপেক্টর সাহেব, আমি হাত জোর করে বলছি, আমায় সাহায্য করুন। আমার সন্তানরা আমাকে মৃত ঘোষণা করেছে। শুধু ধন সম্পত্তির জন্য আমাকে মারবার চেষ্টা করেছে। আপনি আবার এখানেও চলে এসেছেন। আরে বেঁচে আছি তো ইন্সপেক্টর সাহেব। শুধু বললে মৃত মানুষ কখনোই বেঁচে ওঠে না। আপনি যান এখান থেকে, আমার আরো অনেক কাজ আছে। আমার সময় নষ্ট করবেন না। আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাকে? আরে আমি রামদিন সামনে দাঁড়িয়ে, রামদিন বেঁচে আছে। আমি বেঁচে আছি ইন্সপেক্টর সাহেব, বেঁচে আছি। আমি বেঁচে আছি ইন্সপেক্টর সাহেব, বেঁচে আছি। এই লোকটাকে না খুব অন্যরকম লাগছে। কিছু একটা গন্ডগোল আছে, দেখতে হবে। ইয়েস স্যার। দেখুন, কে আপনি আর কোথা থেকেই বা আসছেন? আপনি যেই হন না কেন, প্লিজ এই শোক সভাটাকে শান্তিতে হয়ে যেতে দিন। না হলে আমার মৃত বাবার আত্মা শান্তি পাবেন না। ওকে ধাক্কা মেরে বের করে দাও। বাবা, হ্যাঁ, ঠিক বলেছো। দাদা, 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 এই দেখো বৌদি। কি হয়েছে? আরে, এই ভিডিও কোথা থেকে পেলি তুই? জানি না, ভাইরাল ভিডিওর মধ্যে থেকে পেয়েছি।
বলেছিলাম তো তোমাকে আমি আগে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনবে না, সবকিছু নিজের মর্জিতে করবে। যদি এই ভিডিও ভাইরাল হয়ে যায় তখন আমরা সবাই ফেঁসে যাব। চুপ করো তুমি, বেশি কথা বলো। এই সব কিছু তোমার জন্য হয়েছে। বাবা, বৌদি, বাবা, 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 আমাদের বাবা, ক্ষমা করে দাও। বাবা, তুমি ঠিক কথাই বলতে। তুমি স্বর্গে জায়গা পাও বা না পাও, আমরা তো নরকেও বোধহয় জায়গা পাবো না। আমরা তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। বাবা, আমাদের কাছে তো আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষাও নেই। বাবা, এক পিতা তার কন্যাকে বাড়ি থেকে বিদায় দেন, আর আমি তো তোমাকে তোমার বাড়ি থেকে বের করার জন্য এদেরকে সাহায্য করেছি। তুমি আমার জন্মের পর আমায় গলা টিপে মেরে ফেলোনি কেন? আমায় ক্ষমা করে দাও বাবা। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। এসো বাবা, ভেতরে চলো আমাদের সঙ্গে। চলো বাবা, এসো, চলো ভেতরে তুমি এসো। বাবা। এসো বাবা। বাবা দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে খুলে ফেলে দাও, এটার কোনো প্রয়োজন নেই। এসো বাবা। আসুন বাবা। এই রসিদটা রাখো, যখন অস্থি নিতে আসবে এটা নিয়ে এসো। যাও যাও। এই আরে, এই রশিদও আরে, আপনি আমার কি কাছেও করছেন? আছে। আরে, তোর না, পর্দা না, ফাঁস হয়ে গেছে। আরে, মানুষকে পোড়ানোর জন্য কত টাকা নিস বল? আরে আমি কি বল, জানি না। বলবি না? বল, না হলে চিতাতে পুড়িয়ে দেবো তোকে। বল বল বলছি, না তোকে না, বলতেই বলছি হবে। বলছি আমি বলছি 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 বল বলছি। বলছি আমি বল। বলছি। এবার আর তুমি কোথাও যাবে না, এই বাড়ির মধ্যে বন্দি থেকে সমস্ত কাজ করবে। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে তোমাকে শেষ করে দেব আমরা। বুঝতে পেরেছো? বারে ছেলে বা, আমি সারা জীবনে তোর মতো নিজ ছেলে আর বোধহয় কোথাও দেখিনি। কায়দা করে আমায় বাড়িতে ঢুকিয়ে এইভাবে বন্দি করে তোরা কিন্তু ঠিক করছিস না। এখানে কিছু জামা কাপড় আছে, আজকে সব ধুয়ে দিন। তারপরে ঘর ডাস্টিং, ক্লিনিং, আর সব কাজ হয়ে গেলে কিচেনে চলে আসবেন খাবার বানাতে। আর শোনো বাবা, আমার কিছু বন্ধু আসছে, ওদের জন্য ভালোবেসে তুমি একটু খাবার তৈরি করে দিও, কিছু ভালো খাবার বানিও, ঠিক আছে? বাবা, আপনি সোশ্যাল মিডিয়াতেও আছেন? ভেরি স্মার্ট। নতুন পোস্ট করছেন? আমি বলছি কি লিখতে হবে।
লিখুন, আমি রামদিন নিজের ইচ্ছে আত্মহত্যা করতে চলেছি, আর এতে আমার সন্তানদের আর বৌমার কোনো হাত নেই। লিখুন না, লিখুন বাবা। আমি লিখে দিচ্ছি। কোথায় যাচ্ছ বাবা? আরে দাদা, ওটা দিয়ে নয়, এটা দিয়ে মারো, তাতে পুরোপুরি আত্মহত্যা মনে হবে। বাবা 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 নামাও। নিচে করো, নিচে নিচে। বাবা 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 গুলি করে দাও বাবা, প্লিজ। এটা কি করলেন? আরে উনি তো ওনাকে মেরে ফেললেন। গুলি করো না প্লিজ বাবা। না না, ক্ষমা। এই যে উকিল, এবার কিভাবে প্রমাণ করবে যে এই খুনটা আমি করেছি? আরে একজন মৃত মানুষ কিভাবে একজনকে খুন করতে পারে? কিভাবে প্রমাণ করবে তোমরা? এবার এবার তোমরা সবাই মরবে। আমাদের ভুল হয়ে গেছে বাবা। আমি নির্দোষ প্রমাণ হব, দেখে নিও। গুলি করো না বাবা। এই একজন মৃত মানুষ রামদিন যে অনেক আগেই মারা গেছে, সে কারুর খুন করতেই পারে না, করতে পারে না, তাই না? করতে পারে না। আমি ঠিক বলছি না বাবা? হ্যাঁ? বাবা, আমার কোনো দোষ নেই বাবা, সব এ করেছে। আমি তো এটাও বলেছিলাম এই পুরো লোকটাকে জলে ডুবিয়ে মেরে ফেলো, তখন কেন মারোনি? তোমার জন্য আমরা সবাই ফেঁসে যাব। এবার বলছো তুমি? আরে চুপ করো। সারাদিন খালি বক 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 করতে থাকো। আমি তোকে মেরেছিলাম, আর বেঁচে গেলে আমি কি করব? ঘন্টা হয়ে গেছে, বুড়োটাকে এখনো পাওয়া যায়নি। আমি আগে বলেছিলাম না, যাও খোঁজো গিয়ে ওনাকে। আরে অনেক খুঁজেছি, মনে হচ্ছে ওই বুড়োটা নদীতে ভেসে গেছে। যদি উনি ফিরে আসেন তাহলে? এই নাও টাকা, আর কোন রকম ঝামেলা যেন না হয়, বুঝেছো? একদম চিন্তা করবেন না স্যার, এই রহস্যটা রহস্যই থেকে যাবে। কালকে যখন আসবেন রসিদটা নিয়ে আসবেন, আর আপনার বাবার অস্থি নিয়ে যাবেন। আরে এটা কেন রাখলে কেন? আরে এটাকেও চিতার আগুনে পুড়িয়ে ফেলো, ওকে। বুঝেছো? বলছি আমার বাবা গঙ্গায় স্নান করছিলেন, উনি লাল রঙের গামছা পরেছিলেন, আপনি দেখেছেন? না তো, ক্ষমা করবেন।
পরের কাহিনীটা আমি বলছি। তোমরা ভেবেছিলে যে আমি জলে ডুবে মরে গেছি, কিন্তু আমি মরিনি সেদিন। ঈশ্বর আমায় বাঁচিয়েছিলেন। কেউ দয়া করে আমাকে জলে ডোবার থেকে বাঁচিয়ে আনে। আর কোন প্রকারে যখন এখানে পৌঁছলাম, নিজের বাড়িতে, তখন দেখলাম যে তোমরা আমাকে বেঁচে থাকতেও মেরে দিলে। আরে কিরকম ছেলে মেয়ে তোমরা, কিরকম, হ্যাঁ? সোহনলাল, ওঠো আমার বন্ধু, ওঠো। ছেড়ে দে সোহনলাল, আমায় মরে যেতে দে। দেখ সোহনলাল, তুই আমার ছোটবেলার বন্ধু ছিলি, তুইও শেষে ওদের সঙ্গে হাত মেলালি, ওই জানোয়ারগুলোর সঙ্গ দিলি তুই। ক্ষমা কর বন্ধু, ক্ষমা কর। আমি তোকে মরতে দেব না, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। না, আমি তোর কথা আর শুনবো না, আমি আর বিশ্বাস করি না তোদের। আমি তোকে সাহায্য করব, আমার উপর ভরসা রাখ বন্ধু। আমরা দুজনে মিলে ওদের উচিত শিক্ষা দেব। আমি তোর সঙ্গে আছি। চল চল ভাই, চল 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 চল। উনি তো বেঁচে আছেন। দাদা, উনি বেঁচে আছেন? আরে কাকা, বন্দুকটা তাহলে নকল? আমাকে ক্ষমা করে দে ভাই। খুব ভালো হয়েছে আমি তোমার প্ল্যানটা শুনেছি, নয়তো আমিও এই পাপের ভাগীদার হয়ে যেতাম। তোমরা সবাই খুব খারাপ, এবার জেলে যাও তোমরা। আমি কিন্তু তোমাকে এটাও বলছি, এই কাকাকেও কিন্তু রাস্তা থেকে সরিয়ে দাও। উনি কিন্তু সাপ, একদিন বাবার সাথে হাত মেলাবে আর আমাদের সমস্ত ভাগ নিয়ে চলে যাবে। হ্যাঁ দাদা, আমার মনে হয় বৌদি ঠিক বলছে। ঠিক আছে, বাবার সঙ্গে সঙ্গে বাবার বন্ধুটাকেও রাস্তা থেকে সরিয়ে দেব। আমরা ওল্ড জেনারেশন, কিন্তু স্মার্টফোন রাখি, সেই জন্য আমাদের সঙ্গে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। সমস্ত প্রমাণ ইন্টারনেটে লাইভ হয়ে গেছে, দেখো। আমি তো এটাও বলেছিলাম এই বুড়ো লোকটাকে জলে ডুবিয়ে মেরে ফেলো, তখন কেন মারোনি? তোমার জন্য আমরা সবাই ফেসে যাব। আমি তোকে মেরেছিলাম, বেঁচে গেলে কি করব? চলুন কিশোর বাবু, একটা নিরীহ মানুষকে হত্যা আর একটা জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করার অপরাধে আপনাকে জেলের হাওয়া খেতে হবে। ইন্সপেক্টর বাবু, দুটো অপরাধ কি করে প্রমাণ করবেন আপনি? কি উকিল বাবু, একটু বলে দিন ওনাকে। আমাদের কাছে ওনার ডেথ সার্টিফিকেট আছে। শুনেছেন ইন্সপেক্টর বাবু? ঠিক আছে, আপনার কাছে সার্টিফিকেট আছে, আর আপনার কাছে কি আছে দেখান তো। আর এটাই হলো ওনার বেঁচে থাকার প্রমাণ। কি উকিল বাবু, ঠিক বললাম তো? গ্রেপ্তার করো ওকে। দাঁড়ান।
বন্ধুরা, এই পৃথিবীতে যে কোনো মানুষের পরিচয় হলো তার নাম, সেই নাম যেটা নিয়ে সে সারা জীবন বাঁচে, আর এই নাম নিয়েই সে মারা যাওয়ার পরেও বেঁচে থাকে। কোনো মানুষ নাম নিয়েই বেঁচে থাকে। রামদিনের পরিচয় আর নাম দুটোই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, কিন্তু রামদিন সময় থাকতে তার অধিকারের জন্য তার পরিচয়পত্র দেখিয়ে তার বেঁচে থাকার প্রমাণ দেন, আর অপরাধীরা তাদের অপরাধের জন্য শাস্তি পায়। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।